বালুর ট্রাকের কাহিনী মনে আছে আপনাদের? বালুর ট্রাকের কাহিনী, তখন বালুর ট্রাক অনেক পপুলার হয়ে গিয়েছিল মানুষের মধ্যে, মুখে মুখে বলতো বালুর ট্রাক। কি কারণে? কারণ 5 জানুয়ারি 2014 সালে একতরফা অবৈধ নির্বাচনের বিরুদ্ধে যখন মার্চ ফর ঢাকা সমাবেশ বিএনপি আয়োজন করেছিল 29 ডিসেম্বর 2013 সালে, ওইটাকে বানচাল করার জন্য যখন 5টি বালুর ট্রাক বেগম জিয়ার বাসার সামনে আটকে এবং প্লাটুন আপনার পুলিশ এবং র্যাবের মানুষ ওইখানে আটকে যেইভাবে খালেদা জিয়াকে বাসার মধ্যে অবৈধভাবে আটকে রেখেছিল, সেই দিনই হয়েছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্রের হত্যা। শুধুমাত্র সেইটাই না, তার পাশাপাশি আপনারা যদি জিয়া অরফানেজ ট্রাস্টের যে মামলাটা আছে এইটার ব্যাপারে যদি আপনারা মনে রাখেন, 8 অগস্ট 2011 সালে তেজগাঁও থানায় ফাইল করা হয়েছিল। আজকে এত অত্যাচার এবং জুলুম সহ্য করার পরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধৈর্য ধরেছে। উনি অসুস্থ থাকার পরেও উনি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য জেলখানায় হোক, বাড়িতে হোক, যে কোনো অবস্থানে হোক না কেন গণতন্ত্রের জন্য উনি লড়াই করে গিয়েছে। বর্তমান অবস্থানে বাংলাদেশের চিফ জাস্টিস ব্যারিস্টার রেফাত আহমেদ সাহেব যখন জিয়া অরফানেজ ট্রাস্টের মামলাটার ফাইনাল রায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেকসুর খালাস যখন উনি এই রায়টা দিল, তখন উনি একটা মন্তব্য করেছে, যেখানে উনি বলেন জিয়া অরফানেজ ট্রাস্টের মামলাটা ছিল ভিন্ডিকটিভ এন্ড ফ্লড। ভিন্ডিকটিভ মানে কি? প্রতিশোধমূলক। ফ্লড মানে কি? ভুল। তার মানে ভুল বশত ভাবে প্রতিশোধমূলক উনি একটি মামলায় খালেদা জিয়াকে জোর করে একটি মামলায় উনি কারাবন্ধ করেছিল। শুধুমাত্র এটাই না, ক্ষমতা অপব্যবহার এবং ক্ষমতা অপচয়ের এমন পর্যায়ে চলে গিয়েছিল যে বেগম জিয়া খালেদা জিয়াকে যখন জেলখানা থেকে আপনার উনাকে যখন জেলখানায় দেওয়া হয় এবং বাসায় থেকে যখন বের করে দেয়, তখন কিন্তু আপনারা যদি মনে রাখেন যুক্তরাষ্ট্রে একটি কনফারেন্সে শেখ হাসিনা ওপেনলি মানে খোলাখুলি ভাবে উনি এই মন্তব্যটা করে যে আমাকে একবার ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি। সেই দিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যখনই সুযোগ পাবো ক্যান্টনমেন্ট থেকে বের করে দিব। আজকে 5 আগস্টে 2024 সালে বাংলাদেশের মানুষ কি দেখিয়েছে? বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বাড়ি থেকে নয় বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। বাংলায় একটা প্রবাদ আছে না, যখন অন্যের জন্য গর্ত খুঁড়ে সেই গর্তে নিজেই পড়ে। এবং আমাদের গণতন্ত্রের হত্যাকারী, মানুষের হত্যাকারী শেখ হাসিনা সেটা বাংলাদেশের মানুষকে দেখিয়ে গিয়েছে।